পাপ করলে, গুনাহ করলে কি কি ক্ষতি হয়। আজ আমরা তো গুনার সাগরের মধ্যে ডুবে আছি, গুনার মধ্যে ডুবে আছি। চোখের দ্বারা গুনাহ করতেছি, কানের দ্বারা গুনাহ করতেছি, হাতের দ্বারা গুনাহ করতেছি, পায়ের দ্বারা গুনাহ করতেছি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করতেছি, ইনকামের মাধ্যমে গুনাহ করতেছি, উপার্জনের মাধ্যমে গুনাহ করতেছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুনাহ করতেছি, চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করতেছি। আজ আমরা এরকম ভাবে গুনার পরিবেশটা আমরা সর্বহালাতে সর্ব জায়গায় বানিয়ে ফেলছি। অফিস আদালতে, মিল ফ্যাক্টরি, কল কারখানার মধ্যে আমরা গুনার পরিবেশ বানিয়ে ফেলছি। বাসা বাড়িতে আমরা গুনার পরিবেশ বানিয়ে ফেলছি। এরকম ভাবে গাড়ির মধ্যে গুনার পরিবেশ বানিয়ে ফেলছি। এমনকি মসজিদের মধ্যেও গল্প গুজব আড্ডার মাধ্যমে গুনার পরিবেশ বানিয়ে ফেলছি। মাদ্রাসার মধ্যেও এরকম ভাবে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা গুনার পরিবেশ বানিয়ে ফেলছি। মুসলমান, সেই জন্য আসুন, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, গুনাহ করলে কোন কোন বিষয়ে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। আমার সন্তান গুনার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, আমি গুনার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, আমার বিবি বাচ্চা গুনার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, আমার ভাই বোন গুনার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, আমার প্রতিবেশী গুনার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, আমার আত্মীয় স্বজন গুনার কারণে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। মুসলমান, সেই জন্য আসুন, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, লস হয়। আমার আল্লাহ তো গুনার কারণে নারাজ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ তো গুনার কারণে নারাজ হয়ে যাচ্ছে, অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী গুনাহের কারণে নারাজ হয়ে যাচ্ছে, অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য মুসলমান গুনাহের জন্য এরকম ভাবে ওলি আল্লাহ গাউস কুতুব নারাজ হয়ে যাচ্ছে। সেই জন্য আসুন, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, কি কি লস হয়, সেই জন্য আমরা বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। মুসলমান, সেই জন্য আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, বান্দা যখন গুনাহের সাগরের মধ্যে পড়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আমার আল্লাহ এই গুনাহের কারণে তার উপরে অসন্তুষ্ট হয়ে তার রিজিক আমার আল্লাহ কমিয়ে দেয়। সেই জন্য গুনাহ করলে 1 নাম্বার ক্ষতি হলো রিজিক কমে যাবে। নাম্বার 2, গুনাহ করলে তার চেহারার লাবণ্যতা কমে যাবে, চেহারার মধ্য থেকে নূর